গুড ইভিনিং ক্লাস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আগের দিন 4 নম্বর পর্যন্ত হয়ে গেছিল, এতদূর পর্যন্ত। আজ শুরু করছি 5 নম্বর থেকে। তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওগুলো পরপর পেতে, নয়তো তোমরা কিন্তু হারিয়ে ফেলবে ভিডিওগুলো, কোথায় দেখেছিলে মনে করতে পারবে না। তো যাই হোক, তো 5 নম্বর থেকে শুরু করছি। দেখো, বলছে নিচের বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সাথে সমান হয়। এটা কিন্তু ক্লাস 8-এ ছিল, সেম টাইপের অঙ্ক। এটা কিন্তু ক্লাস 8-এর অঙ্কের বইয়ে ছিল। যেহেতু রিসেন্ট আমি একটা ক্লাস 8-এর এই জিনিসটা করাচ্ছিলাম, তো সেহেতু আমার মনে আছে। যাই হোক, চলো শুরু করা যাক। প্রথমে আমি অঙ্কটা লিখে নিচ্ছি। অঙ্ক এখানে লেখার মতন যদিও কিছু নাই। 42 সংখ্যাটাকে বলেছে এই 42কে দুটি অংশে ভাগ করতে বলেছে। মানে 42কে মানে এমন দুটি অংশে ভাগ করতে বলেছে, ধরো একটা সংখ্যা হচ্ছে 36 আর একটা সংখ্যা হচ্ছে 6, ঠিক আছে? এরকম ভাবে মানে দুটো সংখ্যার যোগফল যেন 42 হয়, এইভাবেই ভাগ করতে বলছে। তো আমি প্রথমে ধরে নিচ্ছি একটা সংখ্যা এক্স, আর একটা সংখ্যা তাহলে কি হবে 42 মাইনাস এক্স। ঠিক আছে, দুই ভাগে ভাগ করে নিলাম। এবার বলছে যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে এক অংশ এইটা, অপর অংশ হচ্ছে এইটা। এবার বলেছে এক অংশ অপর অংশের বর্গের, তাহলে এইটার বর্গ করে দিলাম, এক্স স্কোয়ার সমান সমান এইটা, মানে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। হয়ে গেল। তাহলে এইটা লিখবো শর্তানুসারে দিয়ে কমা। ঠিক আছে, এইটা পেলাম শর্তানুসারে। এবার দেখো এটাকে সাজিয়ে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস এই এক্সটা প্লাস এক্স হয়ে এদিকে চলে এলো। আমি 42টাও আগে লিখতে পারতাম, কিন্তু এটা সাজিয়ে লেখার সুবিধা হবে ওই জন্য। মাইনাস 42 সমান সমান 0 হয়ে গেল অঙ্ক। আর কিছুই বলেনি, এটাকে দ্বিঘাত সমীকরণ করতে বলেছে, তাই দ্বিঘাত সমীকরণ আকারে লিখে ফেললাম। ঠিক আছে, শুধুমাত্র এত দূর করলেই হয়ে যেত। তারপরে কিন্তু বলেছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেহেতু আমরা এই লাইনটা করলাম, মনে রাখবে। 2 নম্বর পোর্শন দেখো, বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। সংখ্যাটা লিখে নিলাম 143। বলেছে ক্রমিক ধনাত্মক মানে হচ্ছে, ক্রমিক মানে কি পরপর। যেমন আমি তোমাদের বোঝানোর জন্য দেখাই, 1 2 3 4 5 6 ক্রমিক, এগুলো পরপর সংখ্যা, তাই এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, পরপর সংখ্যা। এবার ধনাত্মক 1 2 3 4 এগুলো সব ধনাত্মক, এগুলো কিন্তু ঋণাত্মক নয়। তাহলে পরপরও হচ্ছে, আবার ধনাত্মক হচ্ছে। আবার বলছে কি অযুগ্ম। এবার দেখো, এবার চেঞ্জ হচ্ছে। প্রথমে আমাদের দেখতে বলেছিল ক্রমিক 1 2 3 4, আমরা এটা পরপর লিখতে পারি। এবার বলেছে ধনাত্মক 1 2 3 4 এগুলো সবই পজিটিভ, অর্থাৎ ধনাত্মক, মানে +1 +2 কিছু নাই, মানে +3, এগুলো সবই ধনাত্মক। এবার বলেছে অযুগ্ম। অযুগ্ম মানে কি বিজোড় সংখ্যা। যুগ্ম মানে হচ্ছে জোড় সংখ্যা, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা। এর মধ্যে বিজোড় সংখ্যা কোনগুলি? 1 3 5। তাহলে অযুগ্ম বিজোড় সংখ্যা, অযুগ্ম ধনাত্মক সংখ্যা হলে 1 3 5। একটা সংখ্যার সাথে আর একটা সংখ্যার গ্যাপ কত আছে? 2 গ্যাপ। তাহলে আমি ধরে নিতে হবে আমাকে, একটা সংখ্যা যদি এক্স হয়, অপর সংখ্যাটা হবে এক্স প্লাস 2। এক্স প্লাস 1 তখনই লিখতে পারতাম যদি একটা সংখ্যা 1 হতো পরেরটা 2 হতো, এরকম করে, তাহলে এক্স প্লাস 1 লিখতে পারতাম। ভালো করে বুঝবে, যেহেতু একটা সংখ্যা গ্যাপ দিয়ে আর একটা সংখ্যা, মানে এইটা যদি 1 হয়, এক্স এর মান যদি 1 হয়, তাহলে পরবর্তী সংখ্যাটা হবে এক্স প্লাস 2, মানে 3 হবে। এক্স এর মান যদি 3 হয়, তাহলে পরবর্তী সংখ্যা হবে 3 প্লাস 2 সমান সমান 5। বুঝতে পারলে নিশ্চয়? তাহলে একটি সংখ্যা এক্স, অপর সংখ্যাটি এক্স প্লাস 2। এবার বলেছে এই দুটি সংখ্যার গুণফল হবে 143। তাহলে শর্তানুসারে, শর্তানুসারে এক্স গুণফল না, এক্স গুণিত এক্স প্লাস 2 সমান সমান 143। বা এখানেও বা লিখতে হবে, আমি লিখতে মিস করে গেছি। বা এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2x। এবার দেখো সমান সমান 143, সেটাকে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে আসবো। এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 সমান সমান 0 হয়ে গেল। এটা কিন্তু তাহলে দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেল। ঠিক আছে, কিচ্ছু নাই, একদম সোজা ইজি একটা অঙ্ক। চলো পরবর্তী।
তিনেরটা বলেছে হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এখানে নতুন করে আর লিখছি না, ক্রমিক সংখ্যা মানে 1 2 3 4। এবার ক্রমিকের সাথে ধনাত্মকও বলেনি, অযুগ্ম যুগ্ম কিছু মেনশন করেনি। তাহলে আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা 1 হলে দ্বিতীয় সংখ্যাটা 2। তাহলে একটা সংখ্যার সাথে অপর সংখ্যা কি করে বার করব? একটা সংখ্যা x, অপর সংখ্যাটি x প্লাস 1। তাহলে আমি লিখছি x। এখানে আমরা কিন্তু এই অঙ্কগুলো লিখে করতে পারি, যে ধরি এইটা আমি প্রথম দুটো অঙ্কের ক্ষেত্রে লিখিনি, কিন্তু তোমরা লিখে করবে অবশ্যই, যেহেতু অঙ্কগুলোতে 4-5 নাম্বার থাকবে। সেহেতু ধরি একটি সংখ্যা x, অপরটি x প্লাস 1। ঠিক আছে, অপরটি হচ্ছে x প্লাস 1। এবার কি বলেছে? এই x আর দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। এই ক্রমিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, তাহলে a স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার সমান সমান বলেছে 313। এটা শর্তানুসারে। ঠিক আছে, এটা হচ্ছে শর্তানুসারে। আগের অঙ্কটার ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রেও লিখবে একটি সংখ্যা x, ধরি একটি সংখ্যা x, অপরটি 42 মাইনাস x। ধরি একটি সংখ্যা x, অপরটি x প্লাস 2। ঠিক আছে, এটা স্কোয়ার স্কোয়ার মনে হচ্ছে, এগুলো কিন্তু স্কোয়ার না, এটা আমি টিক দিয়েছিলাম জাস্ট। ঠিক আছে, তোমরা গুলিয়ে ফেলবে তাই আমি কেটেও দিলাম। যাই হোক, দেখো এতদূর কোশ্চেন হলো। এবার এটাকে আমি ভাঙবো। তো এখানে আটবে না, আমি পরবর্তী এখান থেকেই করছি। আবার এটা লিখে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, এ স্কোয়ার প্লাস 2ab, 2ab, এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, 2 ইন্টু এ ইন্টু বি সমান 2x হয়ে গেল। এবার ইন্টু বি স্কোয়ার, এক স্কোয়ার মানে 1 সমান সমান 313। একটু কিন্তু স্টেপ জাম্প করলাম। তোমাদের অনেকক্ষণ ধরে আমি প্রত্যেকটা লাইন করে করে দেখাচ্ছি, এত কিন্তু ডিটেলস আর দেখাবো না, কারণ তোমরা কিন্তু এখন অনেকটা অঙ্ক শিখে ফেলেছো। দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান সমান 313। ঠিক আছে, এবার যোগ করছি, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যোগ করলে এখানে 1 আছে, এখানে 1 আছে, 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313। ঠিক আছে, এটাকে এদিক থেকে এদিকে নিয়ে চলে এলাম। এবার দেখো প্লাস 1 মাইনাস 313, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে 312, বড় সাইন মাইনাস সমান সমান 0 হয়ে গেল। এটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, দেখো পরের অঙ্কগুলো খেয়াল করো কি করতে বলেছে, যে নিচের বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। ও সমাধান করি কিন্তু বলেনি, শুধু বলেছে দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে শুধু আমাদের সমীকরণটা গঠন করতে হবে। দেখো প্রথমটা বলেছে একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য 15 এবং তার দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে প্রস্থ ধরে নেব। ধরি আয়ত ক্ষেত্রটির প্রস্থ এক্স হলো প্রথম কাজ। এটা এক্স মিটার, যেহেতু এখানে মিটার উল্লেখ করাই আছে তাই। তবে দৈর্ঘ্য এক্স প্লাস 3 মিটার। ঠিক আছে, হলো। এবার কর্ণের দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে 15। এবার অতএব কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √, দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থর স্কোয়ার। এটা তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র, তাই তো? এবার মানটা দেখো বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে হবে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স এর হোল স্কোয়ার। এবার এটাকে ভেঙে নিচ্ছি, এক্স এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা কিন্তু গোটাটা √এর মধ্যেই আছে। ঠিক আছে, এবার দেখো এক্স স্কোয়ারে হলো 2x স্কোয়ার প্লাস 3 × 2 = 6 এক্স
প্লাস 9, এটা √এর মধ্যে। ঠিক আছে, এটা হলো কর্ণের দৈর্ঘ্য। অতএব আমাদের এই কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে কিন্তু 15 মিটার। অতএব শর্তানুসারে √2x² + 6x + 9 সমান কিন্তু 15। ঠিক আছে, আমাদের দ্বিঘাত সমীকরণ অবধি করতে হবে কিন্তু, সেহেতু এখানে আমরা ছাড়তে পারবো না। এবার দুই পক্ষে আমরা বর্গ করব, তাহলে আমাদের স্কোয়ারটা উঠে যাবে। উভয় পক্ষে বর্গ করে পাই এর হোল স্কোয়ার, আর এদিকে 15 এর হোল স্কোয়ার। এখানে আর আসছে না, তাহলে আমাকে এদিকে আসতে হবে। দেখো, এইখানটায় যদি আমরা এইটা স্কোয়ার করি, মানে শুধু এই রুটটা উঠে যাবে, আর কিচ্ছু না, আর বাকি যা আছে তাই থাকবে। এর স্কোয়ার মানে এটার রুটটা উঠে যাবে, বা 2x² + 6x + 9 সমান। আর এদিকে কি ছিল? 15 স্কোয়ার। 15 স্কোয়ার হয় হচ্ছে আমাদের 225। ঠিক আছে, তাই 225টা আমি এখানে লিখে দিলাম। এবার দেখো, বাদিক থেকে আমি এইদিকে নিয়ে, ডান দিক থেকে আমি ওইদিকে নিয়ে আসবো। 6x + 9 - 225 = 0। 2x² + 6x, প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে হচ্ছে 216, সাইন হবে মাইনাস, যেহেতু বড় সাইন 225-এর সাইনটা বড় হবে মাইনাস, সমান 0। হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন। আর কিছু কিন্তু করতে হবে না, দ্বিঘাত সমীকরণ গঠন করা অবধি কিন্তু অবশ্যই করতে হবে। ঠিক আছে, এখানে তোমরা চাইলে আর একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে ধরো এখানে দেখো 2x², 6x, 216, এগুলো সবই কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, তাই 2টাকে কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকলো 2x², এই যে x² ভিতরে থাকলো, প্লাস 3 2 6, তাহলে এখানে 3x, তাহলে 3 2 6x হবে, 6x হবে। ঠিক আছে, মাইনাস এখানে 108, 108-এর সাথে 2 গুণ করলে 216 সমান 0। এবার এই 2টাকে যদি আমি ভাগ 2 করি, এদিকে গুণ 2 আছে, এই সমান চিহ্নের এদিকে এলে হবে হচ্ছে ভাগ 2। তাহলে 0কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, 0ই থাকবে। তাহলে এখানে শুধু পড়ে থাকবে x² + 3x - 108 সমান 0। ঠিক আছে, এতদূর পর্যন্ত তোমরা চাইলে করতে পারো, বা এতদূর পর্যন্ত করলেও কিন্তু তোমাদের কোনো রকম কাটবে না। ঠিক আছে, চলো নেক্সট। পরের অঙ্কটা বলছে যে, আচ্ছা দেখতে বোধহয় অসুবিধা হচ্ছে। পরের অঙ্কটা বলছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনেছেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। প্রথমে আমাদের বলেছে 80 টাকায় কিছু কিগ্রা চিনি কিনেছেন, কত কিগ্রা চিনি কিনেছেন সেটা কিন্তু কিছুই বলেননি। তাহলে প্রথমেই ধরে নিচ্ছি যে ব্যক্তিটি 80 টাকায় x কিগ্রা চিনি কিনেছিলেন। ঠিক আছে, ব্যক্তিটি ধরি 80 টাকায় x কিগ্রা চিনি কিনেছেন। এবার বলেছে যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, মানে যদি তিনি x + 4 কিগ্রা চিনি 80 টাকায় পেতেন। ঠিক আছে, এইটা বলেছে। তাহলে কি হতো? কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা করে কম হতো, মানে প্রতি কিগ্রা চিনির দাম কিন্তু 1 টাকা কমে যায়। তাই এখানে লিখছি, তবে চিনির দাম কমতো 1 টাকা পার কেজিতে। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই, একদম ইজি ব্যাপারটা। এবার একটা জিনিস লক্ষ্য করো, এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা, এক্স কিগ্রা চিনির দাম 80 টাকা, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত? 1 কিগ্রা চিনির দাম 80/x টাকা। 1 কিগ্রা
চিনির দাম 80/x টাকা। দ্বিতীয় ক্ষেত্রে কি? দ্বিতীয় ক্ষেত্রে আবার 1 কিগ্রা চিনির দাম কিন্তু কত? দেখো, দ্বিতীয় ক্ষেত্রে 80 টাকায় এক্স প্লাস 4 কিগ্রা চিনি, তাহলে 1 কিগ্রা চিনির দাম কত? 80/x+4, ঠিক আছে, এই টাকা। এবার বলেছে যদি এই টাকায় তিনি চিনিটা পেতেন, 1 কিগ্রা চিনি যদি এই টাকায় পেতেন, তাহলে দাম কত হতো? 1 টাকা করে কম হতো। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি 80/x, এটা ছিল প্রথমের দাম, ঠিক আছে, 1 কিগ্রা চিনির দাম ছিল এইটা প্রথমে। পরে কি হলো, 1 কিগ্রা চিনির দাম যদি এইটা হয়, তাহলে কি বলেছে? 1 টাকা সেভ হবে। কত টাকা সেভ হবে? 1 টাকা সেভ হবে, 1 টাকা কম দামে পেতেন, ঠিক আছে। এটা হয়ে গেল শর্তানুসারে। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে দ্বিঘাত সমীকরণ বের করতে, এটাকে ভাঙতে হবে। এতদূর পর্যন্ত দেখো, বুঝতে পারলে নাকি? আমি আরেকবার বলে দিই, তোমরা অনেকে হয়তো বুঝতে পারবে না, এটা একটু জটিল আছে। তো এই অঙ্ক থেকে তোমাদের অ্যাকচুয়ালি জটিল অঙ্ক শুরু হলো। দেখো, প্রথমে বলেছে যে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনেছেন, তাহলে আমি ধরে নিচ্ছি 80 টাকায় x কিগ্রা চিনি কিনেছেন। এবার বলছি যদি তিনি ওই টাকায় আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন, মানে টাকা দিচ্ছেন 80 টাকায়, কিন্তু চিনি কত বেশি পাচ্ছে? 4 কিগ্রা। তাহলে তিনি x+4 কিগ্রা চিনি যদি 80 টাকায় পেতেন, তবে কি হতো বলছে যে চিনির দাম প্রতি কেজিতে 1 টাকা করে কম হতো। কত করে দাম করতো? প্রত্যেক কেজি, পার কেজিতে 1 টাকা করে দাম হতো, সেটাই 1 টাকা করে কমতো, ঠিক আছে। এটা এখানে লিখেছি। এবার প্রথমে 1 কিগ্রা চিনির দাম কত ছিল? এত। এখানে আমরা প্রথমে লিখতে পারি, প্রথমে কমা 1 কিগ্রা চিনির দাম 80/x টাকা। কেন? এখানে তোমরা আরো একটা লাইন অ্যাড করতে পারো, x কিগ্রা চিনির দাম 80 টাকা, তবে 1 কিগ্রা চিনির দাম 80/x, তাই তো? এটাই হয়তো 80/x। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি? x+4 কিগ্রা চিনির দাম 80 টাকা, এটা এখানে লিখতে পারতে। তারপরে 1 কিগ্রা চিনির দাম 80/x+4, ঠিক আছে। এটা তাহলে প্রথমে দাম ছিল 1 কেজি চিনির দাম 80/x, দ্বিতীয়তে দাম যদি হয় 80/x+4, তাহলে কত দাম কমতো? 1 টাকা কম হতো। সেহেতু শর্তানুসারে আমরা এটা কিন্তু লিখে নিলাম। চলে যাচ্ছি পরবর্তী পেজে, এইটুকুন পোর্শন টুকে নিচ্ছি, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো, এখানে নিচে এক্স আছে, x+4, ঠিক আছে। এর লসাগু করলে কত হবে? x ইন্টু x+4, ঠিক আছে। এখানে বা অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। এবার দেখো, x ইন্টু x+4 কে যদি x দিয়ে ভাগ করা হয়, তাহলে কি পড়ে থাকবে? শুধু x+4 পড়ে থাকবে। এখানে আমি রাফে একটু করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হচ্ছে এটা। ধরো x ইন্টু x+4, এটাকে আমি যদি x দিয়ে ভাগ করি, তাহলে এটা কেটে গেল, পড়ে থাকলো এইটা, ঠিক আছে। তাহলে x+4 পড়ে থাকলো, এই x+4 এর সাথে কত গুণ হবে? 80। x+4 ইন্টু গুণ হচ্ছে 80, 80টাকে সামনেই লিখছি, জায়গা হলো না, একটু ইয়ে হয়ে গেল, যাই হোক, মাইনাস সাইন, এই যে মাইনাস দিলাম। এবার x ইন্টু x+4, এটাকে আমি ভাগ করছি x+4 দিয়ে। দেখো, এখানে আমি রাফে করছি, তোমরা যারা একটু অঙ্কে কাঁচা আছো বুঝতে অসুবিধা হতে পারে, ওই জন্য আমি ভেঙে ভেঙে করে দেখাচ্ছি। x+4 কেটে গেল, পড়ে থাকলো শুধু x, ঠিক আছে। তাহলে এখানটায় শুধু x এর সাথে 80 গুণ করলে 80x সমান সমান 1 বা হলো। এবার দেখো, নিচেরটা যা ছিল তাই আমি লিখে দিলাম, ওপরে কিন্তু গুণ হবে। 80-র সাথে x গুণ করলে 80x, প্লাস 80-র সাথে 4 গুণ করলে 4×8 32, 320 হলো, মাইনাস 80x যা ছিল তাই লিখে দিলাম, সমান সমান 1। এবার কাজ হচ্ছে কোনাকুনি গুণ করা। একের নিচে কিছু নাই, মানে ধরে নিচ্ছি 1 আছে, তোমরা মনে মনে ধরে নিতে পারো বা এখানে হালকা করে লিখে নিতে পারো। এবার 1-এর সাথে এটা গোটাটা গুণ করব। তার আগে দেখো, প্লাস 80x মাইনাস 80x, আমি অঙ্কটাকে বাড়িয়ে লাভ নেই, প্রথমেই কেটে নিই, তাহলে আর বেশি বাড়িয়ে অঙ্ক বড় হবে না। এখানটা কেটে নিলাম, এবার গুণ করলে 320 হবে, ঠিক আছে। তো আমরা এই 320টা প্রথমে 320 লিখবো, আগে এক্স এর কিছু লিখি, তারপরে তো 320 লিখবো, সেই জন্য এখানে কিছু লিখলাম না। এবার আমি কোনাকুনি এইভাবে গুণ করছি। দেখো, এখানে এক্স আছে, এটা একবারে গুণ করেই আমি 1-এর সাথে গুণ করব। এই 1-এর সাথে গুণ করলে যা আছে একই হবে, সুতরাং আমি এখানে একবারে গুণটা করে নিই, x² প্লাস 4x, তার সাথে 1 গুণ করলে তো একই হবে, সমান সমান এখানে এটা গুণ করলে 320। একটা স্টেপ জাম্প করলাম, তোমরা আশা করছি বুঝতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না।
কারণ এটা অতটাও কঠিন কিন্তু না। ঠিক আছে, এ দেখো হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণ। আর কিন্তু সমাধান করতে বলেনি, আমাদের শুধু সমীকরণটা গঠন করতে বলেছে। এতদূর কিন্তু দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে তোমাদের দেখো এতদূর পর্যন্ত 6-2 পর্যন্ত অঙ্ক হয়ে গেল। 6-3 থেকে আমি পরবর্তী দিন ক্লাসে কিন্তু স্টার্ট করাবো। পরবর্তী ক্লাস কিন্তু তোমাদের সোমবার দিন আছে, শনি রবি কিন্তু ক্লাস অফ থাকবে। তো তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, আশা করছি কোনো রকম কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাবে। আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা সেখানেও অঙ্ক পাঠাতে পারো, অঙ্ক করে তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমি সমাধান করে দেব। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সোমবার।